যাকাতও ফরজ, যাকাত ফরজ করেছেন আল্লাহ। আমাদের সম্পদের হিসাব পরিপূর্ণ করে যাকাত বের করা। আর যাকাত কার উপরে ফরজ? যে নিসাব পরিমাণ সম্পদের মালিক তার উপরে যাকাত ফরজ। নিসাব পরিমাণ সম্পদ কি? আজকের বাজার মূল্য অনুযায়ী 9 থেকে 10 লক্ষ টাকা, স্বর্ণের হিসাব অনুযায়ী 7.5 ভরি স্বর্ণের মূল্য আজকের বাজার মূল্য অনুযায়ী 8 থেকে 10 লক্ষ টাকা, অথবা 52.5 তোলা রৌপ্য যা আজকের বাজার দ্রব্য অনুযায়ী 5 থেকে 6 লক্ষ টাকা। যার কাছে স্বর্ণ হোক অথবা টাকা হোক, অথবা স্বর্ণ টাকা মিলিয়ে হোক, ব্যবসায়িক পণ্য মিলিয়ে হোক, 6-7 লাখ টাকার মাল আছে দোকান, কাপড়ের দোকান 8-9 লাখ টাকার মাল আছে কাপড়ের দোকান, মুদির দোকান 8-9 লাখ টাকার মাল আছে মুদির দোকান, সব মিলিয়ে হিসাব করতে হবে। তাহলে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক। এটা ফরজ। ফরজের ইবাদতে আল্লাহ বেশি সন্তুষ্ট হয় সুন্নাত নফলের চাইতেও। কিন্তু আমাদের দেশের মানুষ কি করে? আমাদের দেশের মানুষ সুন্নাত আর নফল নিয়ে ব্যস্ত। এই যে 27 রমজানের রাতে দেখবেন মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, ফরজ নামাজে কাউকে পাবেন না। কিন্তু যে ফরজ নামাজে উপস্থিত হয়েছে ওই সবার আগে জান্নাতে চলে যাবে। কেন? 27 রমজানের রাতে যে উপস্থিত হয়েছে আর ইবাদত কবুল হবেই তখন যখন ফরজে উপস্থিত থাকে। ফরজ আগে, শুধু ফরজ দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে, শুধু ফরজ। ও যদি লাইলাতুল কদর না জাগে, ও যদি দান না করে, ও যদি আপনার 12 রাকাত সুন্নাত সালাতের আগে পড়ে সেগুলো আদায় না করে, শবে মেরাজ, শবে কদর, মিলাদুন নবী, কত রকমের নফল সুন্নাত ইবাদত আছে, এগুলো একটাও না করে, শুধু 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের ফরজ অংশ, ধনী হলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে শুধু যাকাত, 1 টাকাও যদি দান না করে শুধু যাকাত দেয়, হজ ফরজ হলে শুধু হজ করে, একটাও যদি নফল উমরা করতে না যায়, সুন্নাত উমরা পালন করতে না যায়, রমজান মাসে শুধু সিয়াম পালন করে, সোম বৃহস্পতিবার আরাফা কোনো সিয়াম পালন না করে, শুধু রমজান মাসের সিয়াম পালন করে, এই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে। কিন্তু যার ফরজ ঠিক নাই, নফল আর সুন্নাতের পরিপূর্ণ, সে ধরা খেয়ে যাবে। যাকাত কার উপর ফরজ? যার কাছে এখন 8 থেকে 10 লাখ অথবা 5 থেকে 6 লাখ, স্বর্ণের হিসাব অনুযায়ী 8 থেকে 10 লাখ, রৌপ্যের হিসাব অনুযায়ী 5 থেকে 6 লাখ টাকা যে মালিক। টাকাটা হিসাব করবে কিভাবে? এখন নগদে কত টাকা আছে, বিকাশে কত টাকা আছে, রকেটে কত, ব্যাংকে ফিক্সড ডিপোজিট কত, ব্যাংকে জমা রেখেছে কত, সরকারি বন্ড সঞ্চয়পত্র কিনে রেখেছে কত, যেগুলো ফেরত পাবে, কিনে রেখেছে কত, ক্যাশ টাকা বাড়িতে আছে কত, স্ত্রী পুত্র বউ কত ভরি স্বর্ণ ব্যবহার করে, সেই ভরি স্বর্ণের আজকের বাজার মূল্য কত। যদি ব্যবসা বাণিজ্য থাকে তাহলে কাঁচামাল আছে কত টাকা। যদি এখনই বললাম, কাপড়ের দোকান যদি হয়, মুদিখানার দোকান যদি হয়, কাগজের দোকান যদি হয়, যে কোনো ব্যবসা, গাড়ির হলে গাড়ির শোরুমে কত লাখ টাকার গাড়ি আছে, অটো রিক্সার শোরুম হলে কত টাকার অটো রিক্সা আছে, তার আজকের বাজার মূল্য কত, এগুলো সব হিসাব করে দেখতে হবে যে তাহলে 8 থেকে 9 থেকে 10 লাখ টাকা হয়, 5 থেকে 6 লাখ টাকা হয় কিনা। হলে যেই দিন এই পরিমাণ টাকার মালিক হয়েছে ওই তারিখটা লিখতে হবে, যেই দিন প্রথম হয়েছে। আজ যদি মনে না থাকে তো অনুমান করে লিখবে যে আমি অমুক সালের এত তারিখে এত টাকার মালিক হয়েছে। তারপর থেকে প্রতি বছর ওই দিনে সে অত টাকার মালিক আছে কিনা দেখবে, যে আমি পরের বছর ওই দিনে অত বা তার চেয়ে বেশি টাকার মালিক আছি, তাহলে 1 বছর পারে হয়ে গেছে টাকা ফরজ। নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর পার হলে যাকাত ফরজ। আর ফরজ মানে এটা বক্ষরা সাপের চেয়ে আমাদের বাড়িতে থাকা ভয়ঙ্কর, এই যাকাতের অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে যাকাত অনাদায়কারীকে শাস্তি দেওয়া হবে তার অনাদায়ের পণ্যের উপর ভিত্তি করে। যদি গরু ছাগলের যাকাত না দিয়ে থাকে তাহলে গরু ছাগলকে শিং দিয়ে, পায়ে খুর দিয়ে, খোলা ময়দানে ফেলে দিয়ে তাকে পিষতে থাকবে গরু ছাগল খুব, আর শিং দিয়ে ঘুষি ভোতা দিতে থাকবে, আঘাত করতে থাকবে। যেই দিনের 1 দিনের সমান হবে 50,000 বছরের সমান।
দুনিয়ার 50,000 বছরের সমান হবে পরকালের এক। আর যদি টাকা পয়সা ধন দৌলতে যাকাত না দেয় তাহলে সাপ হিসেবে গলায় পেঁচিয়ে দেওয়া হয়। আর এই সাপ তাকে ছোবল মারবে কিয়ামতের মাঠে আর বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যাকে তুমি দুনিয়াতে জমা করেছিলে যাকাত দাও। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে কিন্তু তার যাকাত দেয় না, কিয়ামতের মাঠে ওই স্বর্ণ ওই রৌপ্যকে আগুনে ছ্যাঁক দিয়ে তার পিঠে লাগানো হবে, পার্শ্বদেশে লাগানো হবে। তাহলে তিন ধরনের রোগ। গরু ছাগল উট মহিষ হলে শিং দিয়ে খুর দিয়ে আঘাত করবে মালিককে, টাকা পয়সা হলে গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ছোবল করবে মালিককে, স্বর্ণ রৌপ্য হলে জাহান্নামের আগুনে ছ্যাঁক দিয়ে পিঠে ছ্যাঁক দেওয়া হবে। তাহলে যেমন পণ্য দ্রব্যের যাকাত সে আদায় করবে না, ওই পণ্য দ্রব্যের ভিন্ন ভিন্ন শাস্তি। উট গরু ছাগলের আদায় না করলে একরকম শাস্তি, টাকা পয়সার আদায় না করলে আর এক রকম শাস্তি, স্বর্ণ রৌপ্যের আদায় না করলে আর এক রকম শাস্তি। এটি একটি ফরজ ইবাদত যাকাত। এই জন্য আপনি হয়তো অনেক টাকা দান করছেন, এটার আগে জরুরি ভিত্তিতে আপনাকে হিসাব করতে হবে আপনার যাকাত আপনি আদায় করেছেন। ফরজ সালাতের মতো ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কোথাও সালাতকে যাকাত থেকে আলাদা করেন, কোথাও খালি এইভাবে বলেন যে মানুষ তোমরা নামাজ পড়ো না, এইভাবে কোরআনের একটি আয়াত আপনি পাবেন। আশ্চর্য হবে, ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে বলছে, তখনও বলা আছে মানুষ তোমরা সালাত আদায় করো যাকাত দাও। মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, সে তার উম্মতকে বলবে যে তোমরা সালাত আদায় করো যাকাত দাও। মুসা আলাইহিস সালামের কথা যখন আল্লাহ কোরআনে বলছে তখনও বলেছে মুসা আলাইহিস সালাম তারা কওমকে বলবে মানুষ তোমরা সালাত আদায় করো যাকাত দাও। দুনিয়াতে যত নবী উঠিতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ যখন বলেছে, নূহ আলাইহিস সালামের কথা যখন আল্লাহ বলেছে, কথা একটাই, সালাত আদায় করো যাকাত। কখনো আল্লাহ বলেননি শুধু সালাত আদায় করো। পবিত্র কোরআনে 80 বারেরও অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের আদেশ দিয়েছেন, অতবারই যাকাতের আদেশ। কেন যাকাতকে কখনো সালাত থেকে আলাদা করেন আল্লাহ করেননি, যাকাতকে সালাত থেকে আলাদা। তাহলে মানুষ কেমনি, যে মানুষ সালাত আদায় করে যাকাত দেয় না, সে কিভাবে জান্নাতে যাবে? যেখানে আল্লাহ সালাতকে সালাত থেকে যাকাতকে আলাদা করে। সালাত আল্লাহর সাথে সম্পৃক্ত। যাকাত আপনি পার্সেল করে প্যাকেটে করে কুরিয়ারে করে আল্লাহর কাছে পাঠাতে পারবেন না। যাকাত দুনিয়ার মানুষের উপর ব্যয়, এটা মানুষের হক। হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, ফকির মিসকিন বঞ্চিত দুস্থ দরিদ্রদের হক যা আপনি অন্যায়ভাবে ভক্ষণ করছেন, ওটাই যাকাত। আপনার বাড়িতে যাকাতের যদি একটা টাকাও থাকে, সেটা ফকির মিসকিনের হক যা আপনি অন্যায়ভাবে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যেটা ফকির মিসকিনের হক তোমাদের কাছে আছে। তাহলে সালাত হবে আল্লাহর জন্য, যাকাত মানুষের জন্য। আল্লাহই দিয়েছে এটা সমাজের জন্য, মানব সমাজের জন্য, গরিব মিসকিন দুঃখী মিসকিনের জন্য, অসহায় দরিদ্র দুস্থদের জন্য যাকাত। যাকাতের টাকা আল্লাহ নেবেন, আল্লাহর কাছে যায়। এমনকি আল্লাহ মসজিদের জন্য যাকাতের টাকা ব্যবহার করা যায়। তাহলে যাকাত পুরোটাই মানব সমাজের উপকারের জন্য। সালাত আল্লাহর জন্য, যাকাত আল্লাহর বান্দাদের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। সম্মানিত মুসলিম, যাকাত তার উপর ফরজ যে নিসাব পরিমাণ সম্পদের না। যাকাত যখন ফরজ হয়েছে তখনই আদায় করতে হবে। যাকাত টাকা দিয়ে আদায় করতে হবে, যাকাত কাপড় দিয়ে চলবে। আমাদের সমাজে এমন ভাবে ইবাদত উল্টে গেছে, যেটা টাকা দিয়ে দিতে হবে, মানুষ এটা কাপড় দিয়ে দিচ্ছে। যাকাত দিতে হবে টাকা দিয়ে, সেখানে আপনি যাকাত দিচ্ছেন কাপড় দিয়ে। এই টাকার মালিক আপনি নন, এই টাকার মালিক ওই ব্যক্তি যে যাকাতের হকদার। তাহলে আপনি বাধ্য এই টাকা ওইভাবে ওর কাছে পৌঁছে দিতে। আপনি যদি এই টাকা ওইভাবে তার কাছে পৌঁছে না দেন, তাহলে যাকাত আর ফিতরার সাথে আরেকটা বড় পার্থক্য কি? যাকাত আদায় হতে হবে টাকা দিয়ে, এটা আমাদের সমাজে উল্টে গেছে কি? ফিতরা আদায় হচ্ছে টাকা দিয়ে, যাকাত আদায় হচ্ছে কাপড় দিয়ে। আরেকটা বড় পার্থক্য যাকাতের সাথে ফিতরার, সেটা যাকাত প্রদান করা যায় 8 খাতে, আর ফিতরার একটাই খাত।
ফিতরা শুধু গরিব মিসকিনের জন্য, এর আর দ্বিতীয় কোনো খাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তু'মাতুল লিল মাসাকিন, শুধু ফকির মিসকিনের জন্য ফিতরা। আর যাকাত আপনি ফকির মিসকিনকে দিতে পারেন, যাকাত আপনি ঋণগ্রস্ত ব্যক্তিকে দিতে পারেন, যাকাত আপনি মুসলমান হতে পারে এরকম যে কোনো ইহুদি খ্রিস্টান হিন্দুকে দিতে পারেন, যে মুসলমান হতে চাচ্ছে, টাকার অভাবে পারছে না, বিভিন্ন সমস্যার কারণে পারছে না, তাকেও যাকাত দিতে পারে। যাকাত যে আদায় করছে, উত্তোলন করছে সরকারের পক্ষ থেকে, বলে আমিলিন, যাকাত আদায় করার জন্য সরকারের পক্ষ থেকে লোক নিয়োগ থাকতো, দারুল খিলাফায় যাও যাকাত আদায় করে নিয়ে। খলিফা ওই যাকাত আদায়কারী ব্যক্তিকেও যাকাতের সম্পদ দিতে পারে। যাকাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে তাদেরকে যাকাত দেওয়া যায়। আল্লাহর রাস্তায় জিহাদের কোনো অংশ না থাকলে, যারা আল্লাহর দ্বীন প্রচারের জন্য কাজ করছে, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এদেশের কওমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যারা দ্বীন প্রচারের কাজ করছে, তারাও ফি সাবিলিল্লাহ, তাদেরকে যাকাত দেওয়া যায়। ইয়তীমদের লালন পালনের জন্য যাকাতের অর্থ খরচ করা যায়। সম্মানিত উপস্থিতি, আর দুটি বিধানই ফরজ।